হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন, অর্থাৎ 30শে ভাদ্র 16ই সেপ্টেম্বর। সেদিন একটু সকালবেলায় উঠে পড়েছিলাম, আর ওয়েদারটা ছিল মেঘলা, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। পরে আবার ওয়েদার চেঞ্জ হয়ে গিয়ে রোদ উঠেছিল। আর এই দেখো, এইগুলো হলো আমাদের গাছের সবজি। অল্প কিছু সবজি হয়েছে, এবছর তেমন ভালো হয়নি। তোমরা তো জানোই এবছর বর্ষার পরিমাণ কতটা হয়েছে, তাই বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গেছে। এই অল্প কিছু সবজির গাছই ভালো ছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছে, আমাদের বাড়িতে রান্না পুজো হয়, তাই আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে রান্না হবে। তাই মা সকালবেলা এগুলো সব পরিষ্কার করে রেখেছে। আমার তো স্নান করা হয়নি, তাই ওই ঘরে আমি আর ঢুকলাম না। আর এখন আমার কোনো কাজ নেই, তাই আমি বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে একটু আড্ডা মারছি। অনেকক্ষণ ভাই বোনেদের সঙ্গে আড্ডা মারার পর আমি স্নান করে নিলাম। তারপর স্নান করার পর রোজকার মতো আমি চলে গেলাম ঠাকুর ঘরে। তখন মা কালীকে সেবা দিচ্ছিল। তারপর আমি ঘটিতে করে জল নিয়ে তার মধ্যে তুলসী পাতা ফুল দিয়ে চলে গেলাম তুলসী তলায় জল ঢালার জন্য। তারপর তুলসী তলায় আর মনসা গাছে জল দিয়ে চলে এলাম মা কালীর কাছে প্রণাম করার জন্য। তারপর আমি মা কালীকে প্রণাম করে চলে এলাম ঘরে। তো চলো দেখাই আমাদের কোন ঘরে রান্না হবে। এই হলো আমাদের রান্নাঘর, এখানেই আমাদের পুজোর রান্না বান্না হবে। এই ঘরটা তৈরি করা হয়েছে রান্নাঘরের জন্যই, তবে এই ঘরটার কিছু কাজ বাকি আছে, যেমন জানালা দরজা কিছুই বসানো হয়নি। তাই এখানে কিছুই করা হয় না, শুধু পুজোর রান্নাটা করা হয়। আর এই দেখো, এইগুলোকে আলটা বলা হয়। এগুলো খড় দিয়ে আমার বাবা তৈরি করেছে। এগুলো মাটির হাঁড়ি বসানোর কাজে লাগে। আর এই দেখো, এই মাটির হাঁড়িতে করেই আমাদের ভাত রান্না করা হয়। আর এতক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ ছিল না, এবারে হচ্ছে সবচেয়ে বড় কাজ, জল আনতে হবে, রান্না হবে। তাই আমি স্নান করে সমস্ত জল বয়ে নিয়েছিলাম। বড় ড্রাম, হাঁড়ি, বালতি যা ছিল সব ভর্তি করে নিয়েছি। আরে অনেক কিছু রান্না হবে, জল তো লাগবে, তাই না? তো আমার সবচেয়ে বড় কাজ ছিল জল আনা, সেটা হয়ে গেছে। এবার আমার কাজ হলো গ্যাস সিলিন্ডার ওভেনের সঙ্গে ফিটিং করানো। বাবা সবেমাত্রই সিলিন্ডারটা ভরে নিয়ে এসছে। আর মা ওভেনটা আগে থেকেই ধুয়ে রেখেছিল, তাই এই ঘর থেকে ওই ঘরে নিয়ে চলে গেলাম। এখানে সব থেকে কষ্টের কাজ হলো এই ঢাকনাটা খোলা। আমি ছাড়া আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফিটিং করতে কেউ পারে না, তবে মা আমাকে দেখে একটু একটু শিখেছে। আমি শিখেছিলাম আমাদের বাড়িতে যখন প্রথম গ্যাস আনা হয়, অফিস থেকে কাকুরা এসে লাগিয়ে দিয়ে গিয়েছিলো, তানারাই আমাকে শিখিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপরে গ্যাস সিলিন্ডার ফিটিং করে চলে এলাম একটু ঘুরতে। আমাদের এখানে পাড়াতে কালকে মনসা পুজো হবে, তাই একটু দেখতে এলাম প্যান্ডেল কতদূর হলো। ঘুরতে ঘুরতে আমার বোনের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আরেকজন প্যান্ডেলের এক কোনায় বসে বসে মনের আনন্দে ফোনে গল্প করছে। এদিকে আমাদের প্যান্ডেলের কাজ শেষ, বক্স ফিটিং করানো হচ্ছে এখন। আসলে আমাদের এখানে পুজোটা হয় তার কারণ আমাদের এখানে একটা মনসা মায়ের মন্দির ছিল। এই পুকুরের ধারেই মাচা করে তৈরি করা হয়েছিল কাঠ বেড়া দিয়ে। তো সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছে, সেই জন্য এই পুজোটা করা হয়। মন্দিরটা হতে এখনও দেরি আছে। এবারে যদি ওরা মন্দির তৈরি করে একেবারে পাকাপোক্তভাবে করবে, তাই এত সময় লাগছে। তারপর আমিও কিছুক্ষণ বান্ধবীদের সঙ্গে ঘোরাঘুরি করে চলে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। ঘুমাইনি, একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপর উঠে দেখলাম যে বোন সাইকেল ধুচ্ছে, আর এদিকে ঠাম্মি পুজোর রান্নার সবজি কাটছে, আর মা এদিকে মশলা রেডি করে নিচ্ছিল। তারপর আমি চলে গেলাম, বোন সাইকেল ধুচ্ছিল, বোনকে হেল্প করার জন্য। তারপর সাইকেল ধোয়ার পর বোন আর আমি মিলে সাইকেলে তেল দিয়ে দিলাম। লোহার জিনিস তো, জল দিয়ে ধোয়া হয়েছে, তেল না দিলে জং আসতে পারে। কালকে মনসা পুজোর সাথে সাথে বিশ্বকর্মা পুজো, তাই সাইকেলেও পুজো হবে। তাই আগের দিন ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, পরে সময় পাওয়া যাবে না বলে। আর এটা হলো আমার বাবার সাইকেল, এটা এখনও ধোয়া হয়নি, কারণ বাবা যাবে মাছ কিনতে, তাই বাবা আসলে সাইকেল ধোয়া হবে। তারপর আমি চলে গিয়েছিলাম একটা বান্ধবীর বাড়িতে। তারপর ওখান থেকে একটু সাজুগুজু করে সবাই মিলে চলে গেলাম ঘুরতে। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তারপরে এই টোটোওয়ালা দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই দাদুর টোটোতে উঠে পড়েছি। আর আসবার সময় শখ করে একটা সামলা তুলেছিলাম। আর এই দাদুর বাড়ি আমাদের গ্রামেই, তাই উঠেছি। তারপর টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির দিকে। তারপর গিয়ে কিছুক্ষণ পুজো মণ্ডপে বসলাম, বান্ধবীদের সঙ্গে অনেক আড্ডা মারলাম। বেশ কিছুক্ষণ আড্ডা মারার পর বুঝলাম না, আমার তো সময় হয়ে গেছে, এবার চলে যেতে হবে বাড়ির দিকে, তাই ওদেরকে টাটা করে চলে গেলাম বাড়িতে।
সারাদিন আমার কোনো কাজ ছিল না, রাতে একটু কাজ করতে হতো, তাই সময় মতো আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে অনেকক্ষণ বসে কাটাবার পর তারপর দেখলাম বাবা চলে এসছে মাছ নিয়ে। বাবা এনেছিল ইলিশ মাছ আর রুই মাছ। মা ওদিকে মাছ কাটছিল আর আমি আর বাবা এদিকে বাবার সাইকেলটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ কাল সকালে আর সময় পাওয়া যাবে না তাই। তারপরে সাইকেল ধুয়ে রেখে দিলাম, ধুয়ে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। তেল দেওয়ার আর সময় নেই, কারণ এবার আমি যাব স্নান করার জন্য। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর স্নান করে চলে এসেছি। আমার আগেই ঠাম্মি আর মায়ের স্নান হয়ে গিয়েছে, তারা আগেই চলে এসছে এখানে। আমি এসে দেখছি মা এখন উনুন পুজো করছে। উনুনকে পুজো দিয়েই তারপরেই উনুন জ্বালতে হয়। এই রান্নার অনেক নিয়ম আছে। রান্নার শুরুতেই শাঁখ বাজিয়ে দিতে হয়, রান্নার শেষেও শাঁখ বাজিয়ে দিতে হয়। আর মায়ের দয়া না থাকলে তো এই রান্না কিছুতেই করা সম্ভব হয় না। যদি কোনো ভুল ত্রুটি হয় তবে কিন্তু সমস্যা হবে। রীতিমতো মায়ের কাছে কান্নাকাটি করেই এই রান্না বসাতে হয়, অনেক ভয়ে ভয়ে। আর এদিকে আমার ভাইয়ের চোখে একটুও ঘুম নেই। তো চলো আমি এবার গ্যাসে রান্না শুরু করব। মা উনুনে করবে, আমি গ্যাসে করব, এতে তাড়াতাড়ি হবে। যেহেতু ঠাকুরের জন্য রান্না হচ্ছে, তাই রান্না কি কি হচ্ছে আমি তোমাদের বলতেও পারবো না আর দেখাতেও পারবো না। তারপর আমি এসেছিলাম এখানে একটু ভাইকে দেখার জন্য। এসে দেখলাম বাবা এখানে মামনীষার বই পড়ছে, নাকি পড়তে হয়। আর আমার ভাই তো ঘুমিয়ে পড়েছে এখন। তারপর আমি হাত পা ধুয়ে চলে গেলাম আবার আমি যে কাজ করছিলাম সেই কাজের জন্য। জানো তো ঠাম্মি বলে আগে নাকি সব রান্না বান্না মাটির জিনিসে হতো, এখন শুধু ভাতটাই মাটির হাঁড়ি দিয়ে রান্না করা হয়। তারপরে সব স্টিলের বাসন, সব এগুলো ঠাকুরের বাসন, কিন্তু এগুলো কিন্তু কোনো কিছুই খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হয় না। এগুলো শুধু ঠাকুরের কাজেই ব্যবহার করা হয়। তারপরে এদিকে আমাদের রান্না বান্না সব শেষ হয়ে গেছে। মা আর আমি দুজনে করেছি, তাই একটু তাড়াতাড়ি হয়েছে। আমি সহজ রান্নাগুলো করেছি, বেশি বেশি ভারী ভারী রান্নাগুলো মা করেছি। রান্না হয়ে যাওয়ার পর ঠাম্মি এখানে উনুনে জল ঢেলে দিচ্ছিল। তারপর এখানে রান্না শেষেও একবার শাঁখ বাজিয়ে দিলাম। 3টের সময় আমাদের রান্না শেষ হয়েছে, আর 10টা থেকে রান্না শুরু করেছিল। এখন আমরা ঘুমাবো, কাল সকাল সকাল উঠতে হবে, কালকেও অনেক কাজ, পুজোর কাজ। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।